আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নিয়ে চলে এসেছি পাঙ্গাস মাছের একটি রেসিপি। তো আমরা অনেকেই পাঙ্গাস মাছ খেতে চাই না, তো এইভাবে একবার রান্না করে খাবেন, অসম্ভব সুন্দর খেতে লাগবে। তো তার জন্য এখানে লবণ দিয়ে গরম জল করে মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তাহলে এখানে কোনো রকম স্মেল আসবে না। তারপরে এখানে মাছটা কেটে ধুয়ে নিয়েছি এবং লবণ, একটু সরষের তেল এবং হলুদ মাখিয়ে নিয়েছি, এতে তেল ছিটকাবে না। এরপরে এখানে টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব কুচিয়ে নিয়েছি। তারপরে এখানে নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ, সর্ষে, জিরে এবং আদা অল্প, রসুন অল্প, সব কিছু একসঙ্গে পেস্ট করে নিয়েছি। তারপরে এখানে রান্নার সুবিধার্থে লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়োটা আগে থেকে দিয়ে রাখলাম। তারপরে এখানে তেল দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপরে জিরে, সর্ষে, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা সবগুলো দিয়ে দিব। তারপর মশলাগুলো সব একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিব। তারপরে টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিব এবং অল্প জল দিয়ে সবগুলো একসঙ্গে আবারও খুব ভালোভাবে কষাতে থাকবো। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপরে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাতে থাকবো। তো দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এরপরে ঝোলের জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দিব। তারপরে ঝোলটা ফুটে আসলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এরপরে অল্প ফুটে আসলেই উপর থেকে ধনেপাতা কুচিগুলো ছড়িয়ে দিব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের পাঙ্গাস মাছের এই সুন্দর রেসিপিটি। তো যারা পাঙ্গাস মাছ খেতে চান না, তারা একবার এইভাবে বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে এবং পাঙ্গাস মাছ থেকে কোনো রকম স্মেল বা কোনো কিছুই আসবে না। অবশ্যই রান্নাটা খুবই ভালো লাগবে, একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন।